যেই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। হয়তো আজকের দিনটা তোমার ভালো যাচ্ছে না, হয়তো তুমি অনেক দিন ধরে চুপচাপ লড়াই করে যাচ্ছ নিজের সঙ্গে। এমন একটা লড়াই যার কথা কাউকে বলা যায় না। বাইরে থেকে সবাই ভাবে তুমি ঠিক আছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো কিছু একটা ভেঙে পড়ছে। আর সেই ভেঙে পড়ার সঙ্গেই এই চ্যানেলটা ঠিক সেই মানুষগুলোর জন্য যারা শব্দের ভিড়ের মধ্যে থেকেও ভীষণ একা একা বোধ করে, যারা রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করে, আমি কি ঠিক পথে হাঁটছি, আমি কি পারবো। আজকের এই গল্পটা কোনো সিনেমার গল্প নয়, কোনো অলৌকিক কাহিনী নয়, এটা একদম বাস্তব জীবনের কথা। এই গল্পটা হয়তো তোমার, হয়তো আমার, হয়তো আমাদের সবার জন্য। তাই ভিডিওটা শুরু করার আগে অনুরোধ, একটু সময় দাও নিজেকে, তাড়াহুড়ো করে যেও না। এই গল্পটা ধীরে ধীরে শোনার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। আর যদি এই ধরনের বাস্তব, গভীর, আধ্যাত্মিক ও জীবনের সঙ্গে মিলে যাওয়া গল্প তোমার ভালো লেগে থাকে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। আর যদি মনে হয় এই কথাগুলো কারো জীবনে আলো জ্বালাতে পারে, তাহলে শেয়ার করতে ভুলো না। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটি ছোট্ট সাবস্ক্রাইব, একটি লাইক কিংবা একটি শেয়ার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক শক্তি দেয়, অনেক ভরসা দেয়। তাই আজ শুরু করছি, যেখানে তো আমাদের সব কিছু এই ভিডিওটা শোনার সময় বা শেষে কমেন্টে অবশ্যই লিখো এই গল্পের কোনো লাইনটা তোমার হৃদয়ে সবচেয়ে বেশি লেগেছে। তোমার লেখা আমি নিজে পড়ি, অনেক সময় তোমাদের কথাই পরের গল্পের জন্ম দেয়। একাকিত্বের সত্যতা। একাকিত্ব মানে এই নয় যে তুমি মূল্যহীন হয়ে গেছো। একাকিত্ব মানে এই নয় যে তুমি ব্যর্থ। একাকিত্ব মানে জীবন এখন তোমাকে ভেতর থেকে শক্ত করতে চাইছে। আমরা যখন সবার ভরসায় বাঁচি, তখন নিজের শক্তিটা বুঝতে পারি না, কিন্তু যখন সবাই সরে যায়, তখন নিজের কাঁধে নিজেকেই ভর দিতে হয়। প্রথমে এই বোঝাটা ভারী লাগে, শ্বাস নিতে কষ্ট হয়, বুকের ভেতর চাপা একটা ব্যথা জমে থাকে। কিন্তু একটু একটু করে মানুষ নিজেই শিখতে থাকে, নিজের সাথেই সে দাঁড়াতে চায় এবং দাঁড়াতে হয়। এই একাকিত্বে মানুষ নিজের ভুলগুলো দেখতে পায়, নিজের ভয়গুলো তার কাছে স্পষ্ট হয়ে ওঠে, আবার নিজের ক্ষমতাগুলোকেও আবিষ্কার করে। যে মানুষ একা থাকতে শেখে, সে মানুষ আর ভেঙে পড়ে না, কারণ সে জানে আমি যদি নিজের পাশে না দাঁড়াই, তাহলে আর কেউ দাঁড়াবে না। কুরুক্ষেত্র আজও আছে। কুরুক্ষেত্র শুধু কোনো পুরাণের যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র আজও আছে অফিসে, সংসারে, রাস্তায় ঘাটে, নিজের মাথার ভেতরে। প্রতিদিন আমরা এমন সব সিদ্ধান্তের সামনে দাঁড়াই যেখানে কি ঠিক আর কি ভুল এটা বোঝা খুব কঠিন হয়ে যায়। চারপাশের মানুষজন মত দেয়, কেউ বলে এটা করো, কেউ বলে ওটা করো। এই ভিড়ের মাঝেই মানুষ নিজের ভেতরে ভেঙে পড়ে। অর্জুনও ঠিক এমনই অবস্থায় দাঁড়িয়েছিল। চারদিকে লোকজন, অস্ত্র, যুদ্ধ, তবুও সে একা। তার হাত কাঁপছিল, মন প্রশ্নে ভরে গিয়েছিল। সে চেয়েছিল কেউ এসে বলে দিক এই পথটাই ঠিক, কিন্তু কৃষ্ণ তার হয়ে ধনুক ধরেননি। কৃষ্ণ শুধু তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, নিজের ভেতরের সত্যটাকে দেখো, তুমি নিজেকে যাচাই করো। এই কথাটাই আজও সত্য। জীবনে কেউ তোমার হয়ে সিদ্ধান্ত নেবে না। কৃষ্ণ কাউকে শর্টকাট রাস্তা দেন না, তিনি সাহস দেন, দৃষ্টি দেন, কিন্তু পথ হাঁটতে হয়
নিজেকেই একাই ধর্মের পথ একা। যখন তুমি সত্যের পক্ষে দাঁড়াও তখন সবাই পাশে থাকে না। যখন তুমি সহজ রাস্তা ছেড়ে সঠিক রাস্তা বেছে নাও তখন অনেক সম্পর্ক ভেঙে যায়। মানুষ তখন বলে তুমি বদলে গেছো, আসলে তুমি বদলাও না, তুমি স্পষ্ট হয়ে যাও। ধর্ম মানে ধর্মগ্রন্থ মুখস্থ করা নয়, ধর্ম মানে নিজের বিবেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করা। আর এই কাজটা ভীষণ একাকিত্বর মধ্যেই করতে হয়, কারণ সবাই সুবিধার পক্ষে দাঁড়িয়ে থাকে। খুব কম মানুষ সত্যের পক্ষে দাঁড়াতে চায় বা পারে। তাই যে মানুষ ধর্মের পথে চলে তাকে একা চলতেই হয়। সব সময় তাকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে চলতে হয়। যখন ঈশ্বর নীরব থাকেন সবচেয়ে কষ্টের সময় আসে তখনই, যখন মানুষ ভাবে আমি ডাকছি কিন্তু কেউ শুনছে না। মনে হয় ঈশ্বরও মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু এই নীরবতা আসলে শান্তি নয়। এই নীরবতা হলো প্রশিক্ষণের মুহূর্ত। যখন কৃষ্ণ নীরব থাকেন তখন তিনি আমাদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে চান। যদি সব সমস্যার সমাধান বাইরে থেকেই আসতো তাহলে মানুষ কখনো শক্ত হতো না। নীরব সময় মানুষ নিজের ভেতরের আলোটা খুঁজে পায়। যখন নীরবতা থাকে তখনই মানুষ চিন্তা ভাবনা করতে সময় পায়। ভয়, সন্দেহ আর নিজের সঙ্গে যুদ্ধ। একলা চললে ভয় আসে, মনে হয় আমি পারবো তো, ভুল হয়ে গেলে কি হবে, সবাই যদি আমাকে ভুল ভাবে। এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নগুলোর ভেতরেই লুকিয়ে থাকে শক্তির বীজ। তাই তো কৃষ্ণ বলেন ভগবদ্গীতায়, তুমি দেহ নও, তুমি আত্মা। দেহ ভয় পায়, আত্মা ভয় পায় না। যখন মানুষ এটা বোঝে তখন ধীরে ধীরে তার ভয় কমতে শুরু করে। সন্দেহ থাকলেও সে হাঁটে, কাপা পায়েও সামনে এগিয়ে যায়। আর এভাবেই মানুষ নিজের উপর বিশ্বাস রেখে চলতে শেখে, কারণ বিশ্বাসই একমাত্র মূলধন, নিজের পাশে নিজে দাঁড়ানোর একমাত্র সাহস জোগানোর রাস্তা। যেদিন তুমি বুঝে যাও সবাই থাকবে না কিন্তু আমি থাকব, সেদিন থেকেই জীবন বদলাতে শুরু করে। সকালে উঠে ছোট্ট কিছু নিয়ম নির্ধারণ করো, নিজের যত্ন নিজে নাও, নিজের কথা নিজেই শোনো, অন্যের স্বীকৃতির অপেক্ষা না করে নিজের কাজটা সততার সঙ্গে করো। এই ছোট ছোট সিদ্ধান্তই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। আর একদিন মানুষ বুঝতে পারে যে একাকিত্ব আমাকে ভেঙে ফেলেছিল, সেটাই আমাকে গড়ে তুলেছে আজকে। তাই আজ আমি একা, তাই আজ আমি সমাপ্তির পথে, জীবনের সব কিছু ছেড়ে দিয়ে। আজ যদি তুমি একা হও, মনে রেখো তুমি হারোনি, তুমি প্রস্তুতির মধ্যে আছো। কৃষ্ণ তোমার হাত ধরে টানছেন না, কিন্তু তিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তুমি হাঁটো, ধীরে হলেও হাঁটো, নিজের সত্য ছাড়বে না। একদিন ফিরে তাকিয়ে তুমি নিজেই বুঝবে এই একা চলাটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। জয় শ্রীকৃষ্ণ। তুমি এখনো এই কণ্ঠ শুনে বসে থাকো, তাহলে এটুকু জেনে রাখো তুমি হেরে যাওনি, জীবন তোমাকে থামাতে পারেনি। তুমি আজও দাঁড়িয়ে আছো, শুধু একটু ক্লান্ত। মনে রেখো শ্রীকৃষ্ণ কখনো বলেননি আমি তোমার হয়ে সব কিছু বদলে দেব। তিনি বলেছেন আমি তোমার সঙ্গে হাঁটব, অন্ধকার পথে নীরব যন্ত্রণার ভেতর দিয়ে আমি তোমার সঙ্গে একলা চলার পথে চলবো। আর একলা চলার মানে একা হয়ে যাওয়া নয়, একলা চলার মানে নিজের ভেতরের সত্যটাকে বিশ্বাস করা। যখন কেউ পাশে থাকে না, পাশে নেই, ঠিক তখনই তোমার আসল শক্তি জন্ম নেয়। আজ যদি মনে হয় সবাই চলে গেছে, কেউ তোমার পাশে নেই, আজ যদি প্রার্থনাও নীরব লাগে, প্রার্থনার উত্তর মনে হয় পাচ্ছ না, তাহলে বুঝে নিও এই নীরবতাই তোমাকে গড়ে তুলছে। চুপচাপ ধীরে
গভীরভাবে, আরও গভীরভাবে যদি এই কথাগুলো তোমার হৃদয়ে সামান্য আলো জ্বেলে দেয়, তাহলে কমেন্টে লিখে যাও, আমি একা নই। এই একটি বাক্য হয়তো আজ তোমাকে শক্তি দেবে, আর কাল অন্য কাউকে বাঁচানোর রাস্তা দেখাবে। এমন বাস্তব জীবনের গল্প, এমন নীরব কিন্তু গভীর প্রেরণা পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর মনে হলে কারো জীবনে আলো আনতে পারে যদি মনে হয়, তাহলে ভিডিওটা শেয়ার করো। আমরা আবার দেখা করব আরেকটা গল্পে, আরেকটা লড়াইয়ের কথা নিয়ে। ততদিন পর্যন্ত নিজের পথকে সম্মান করো, নিজের শক্তিকে বিশ্বাস করো। একলা চলার মধ্যেই লুকিয়ে আছে তোমার আসল শক্তি। জয় শ্রীকৃষ্ণ।